ইংরেজি শেখার মূল মন্ত্র হলো ভার্ব। যার ভার্ব স্টক আছে সে ইংরেজি শিখতে পারবে, বলতে পারবে। যার ভার্ব স্টক নেই সে ইংরেজি বলতে পারবে না, শিখতে পারবে না। প্রথম কি বললাম? ইংরেজি শেখার মূল মন্ত্র হলো ভার্ব। ঠিক আছে? এই ভার্বগুলো যত রকম ভার্ব হয়, ভার্বগুলো কি করতে আমাদের প্রতিদিন যদি ভার্বগুলো আমরা দেখি, একটা করে বাক্য, বেশি দিন না, একটা বাক্য যদি আমরা প্রতিদিন শিখতে পারি, একটা ভার্ব যদি মুখস্থ করতে পারি, তাহলে 1 বছরে 365টা ভার্ব, 365 এর সঙ্গে যদি আমরা 12টা গুণ করি, তাহলে আমাদের বছরে কত বাক্য স্টক হয়ে যাচ্ছে ভাবছিস? তাহলে আমরা কি করবো দেখ, যদি এই ভার্বগুলোর সঙ্গে যদি আমরা পরিচয় থাকে, আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো, প্রতিদিন যে ভার্বগুলো হয় সেগুলো পরিচয় থাকে, তাহলে টেন্স শিখতে অসুবিধা হবে না। আর একসময় হঠাৎই আমরা না জানতে ইংরেজি শিখে যাব। ঠিক আছে? সেইভাবে একটা ভার্ব আগে দেখে নি, দেখ বুঝিয়ে বলছি কিরকম। V1, V2, V3। আমরা বলছি V1, সাপোজ একটা ভার্ব ধরে নিলাম গো, আরেকটা ধর গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। আর V3 কি হবে? গন। এই আমাদের মূল ভার্বের পুঁজি। এই ভার্ব থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে। এই একটা করে ভার্ব যদি করি আমরা, তাহলে দেখবি 12টা ভার্ব আমরা তৈরি করতে পারছি, 12টা ভার্ব টেন্স তৈরি করতে পারছি। মানে এক বছরের স্টক যদি করি তাহলে প্রচুর হয়ে গেল। 2 বছর 2.5 বছর ঠিকভাবে খাটলে ভার্ব সংক্রান্ত কোনো সমস্যা থাকবেই না, বাক্য এমনি স্টক হয়ে যাবে। আমরা ইংরেজি পড়ছি, বই পড়ছি, বড় বড় মোটা মোটা বই পড়ছি, বই কিনছি, কিন্তু ভার্ব স্টক করছি না, ওখানে ভুল করছি। বুঝতে পারলাম কি বললাম? সেক্ষেত্রে কি করবো? গো দিয়ে ভাবি, প্রেজেন্ট ইনডেফিনাইট, নট প্রেজেন্ট ইনডেফিনাইট বাক্যটা যদি করি, কি করবো? আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। একটা ভাব শেখা হয়ে গেল, কিন্তু একটা কাজ শেখা হয়ে গেল আমাদের, না? একটা অ্যাকশন, আমাদের কাজ কমপ্লিট হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। I am going to school. পারফেক্ট। এই সমান সমান মানে কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? এর বাংলাও কি বলবো আমরা? আমরা কি বলবো বাংলাটাকে? আমি স্কুলে গিয়েছি। কি বলবো? আমি স্কুলে গিয়েছি। I have gone to school. I have gone to school. I have gone to school. এবার বলছি, দেখ আমরা 3টা শিখে গেলাম, আমরা বাক্য 1 2 3 স্টাইল শিখে গেলাম। তাহলে আমার ভাব ছিল একটা, দুটো আমরা 3টে বাক্য তৈরি করে ফেলেছি কিন্তু অলরেডি, তাই না? এইবার এটাকে করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আমি স্কুলে যেতেই থাকবো। আমি স্কুলে যেতেই থাকবো। অথবা এটাকে এরকম বলতে পারি, আমি স্কুলে 2005 সাল থেকে যাচ্ছি। ঠিক আছে, আমি স্কুলে 2005 সাল থেকে যাচ্ছি। তাহলে এখানে কি হবে দেখো, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স 2005। প্রেজেন্ট ইনডিফিনাইট, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি স্কুলে 2005 সাল থেকে যাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স এত সাল। ঠিক আছে, তাহলে আমার 4টে বাক্য স্টক কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা দেখো, সব প্রেজেন্ট হয়ে গেল এগুলো, কিন্তু এগুলোকে আমি পাস করে দিই, প্রেজেন্ট বাদ সব হয় পাস্ট। এখানে সব পাস্ট, এটাও পাস্ট, এটাও পাস্ট, এটাও পাস্ট। যদি পাস্টে দেখি তাহলে কি হবে, এইগুলো সব পাল্টে যাবে। লেখা হয়ে গেছে সবার, সবার লেখা হয়ে গেছে, এগুলো সব পাল্টে যাবে। আমি প্রথমটা মুছে দিই, কিরকম পাল্টে যাবে দেখি। আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে এখানে, আমি স্কুলে গিয়েছিলাম। এটা কিভাবে বলবো, V2 এই ফর্ম আর করতে হবে, যেহেতু পাঁচ বলেছে, এটা এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, PARTICIPLE। তাহলে এখানে গিয়েছিলাম মানে পাস্ট টেন্স মানে V2 এটা, তাহলে I went to school। ক্লিয়ার? এবার বললাম 2 নম্বর, পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করব, আমি স্কুলে যাচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম। I was going to school। যখন আমরা এখানে প্রেজেন্টে করেছিলাম ইজ হয়েছিল, যেই পাস্টে করলাম মানে ওয়াজ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ক্লিয়ার? কি বললাম, প্রেজেন্টে মানে অ্যামিজ আর প্রেজেন্টের কাজ করে, ওয়াজ আর কিসের কাজ করে, পাস্টের কাজ করে। এরকম মাথায় রাখতে হবে। তাহলে আমরা পাস্ট যখন পাস্ট কন্টিনিউয়াস করছি, আমরা প্রেজেন্টে ইজ যখন ছিল বা এম যখন ছিল, যেহেতু পাস্ট করছি তখন সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। তাই এখানে কি হয়ে গেল, ওয়াজ হলো এটা কিন্তু। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট কি হবে, এখানে হ্যাভ ব্যবহার করেছি, ওখানে কি হয়ে যাবে, সেটা হ্যাড হবে। কি হবে, হ্যাড। এখানে খালি হ্যাডটা ব্যবহার করতে হবে, HAD। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম,
এখানে মাত্র কথাটা বলি বা না বলি এর উজ্জ থাকে। আমি স্কুলে গিয়েছিলাম মাত্র, ঠিক আছে? কারণ এখানে গিয়েছিলাম পাস্টে বলছি, এখানে গিয়েছিলাম বলছি। এর আর এর মধ্যে পার্থক্য দেখ, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য এইটুকুই। এই মাত্র বলছি এই কারণে কাজটা সবাই মাত্র শেষ করেছিলাম, সেই ক্ষেত্রে এখানে মাত্র যোগ লাগালাম, ঠিক আছে? আমাদের এই মাত্র কথাটা তোমার মাথায় এখানে লিখে রাখো, মাত্রটা উজ্জ করবে বা লিখে রাখবে জায়গাটায়। আমি স্কুলে গিয়েছিলাম মাত্র, ঠিক আছে? তাহলে আই হ্যাড গন টু স্কুল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? আমি স্কুলে 2005 সাল থেকে যাচ্ছি লাম, কি হবে? যাচ্ছি, এখানে হবে লাম, হলো। আর এখানে দেখো হ্যাভ আছে, এটা কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে হ্যাড হয়ে যাবে, কি হবে? হ্যাড, একই থাকলো কিন্তু। আমি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হলো? আমি স্কুলে 2005 সাল থেকে যাচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স 2005। ক্লিয়ার? তাহলে আমাদের কটা বাক্য স্টক হলো? 8টা বাক্য স্টক হয়ে গেল অলরেডি। একটা ভার্ব কি ছিল? শুধুমাত্র গো দিয়ে শিখেছিলাম, ঠিক আছে? গো দিয়ে শিখেছিলাম। এইবার সবার লেখা হয়েছে? ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে বুঝে না। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, ঠিক আছে? আমি স্কুলে যাব মানে আই শ্যাল গো টু স্কুল। এবার পরে বলছি আমি আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো, এটা কি বলবো আমরা? আই শ্যাল বি গোয়িং টু স্কুল। ক্লিয়ার? I shall be going to school. এবার পরে আমার পারফেক্ট কি বলবো? আমি স্কুলে গিয়ে থাকবো। স্কুলে গিয়ে থাকবো মানে কি? স্কুলে গিয়ে পৌঁছে যাবো, পৌঁছে গিয়ে ওখানে পৌঁছে যাবো, মানে বিষয়টা হলো আমি স্কুলে যাচ্ছি। যাওয়ার কাজটা কি আমার সবাই মাত্র শেষ হয়ে যাবে, এবার বোঝাবো আর কি, ঠিক আছে? কাজটা আমার সবাই মাত্র শেষ হয়ে যাবে, স্কুলে গিয়ে থাকবো আমি। তাহলে আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, হলো। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কথা বলছি আমরা, তুই বললি বা আমরা বললাম কখনো কোনো কোনো ক্ষেত্রে অমুক সাল থেকে অমুক সাল পর্যন্ত ওখানে কাজ করতে থাকবো, বলতে পারি না আমরা? সেরকম আমরা বলতে পারি আমি 2025 থেকে 2030 পর্যন্ত স্কুলে যেতেই থাকবো।
ঠিক আছে? তাহলে আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল from 2025 to 2030. I shall have been going to school from 2025 to 2030. তাহলে কি শিখলাম? আমরা যেটা শিখলাম, একটা বাক্যকে আমরা করকম ভাবে শিখলাম, একটা ভার্বকে কয়ভাবে লিখলাম? আমরা একটা ভার্ব লিখলাম 12 রকম ভাবে। আমাদের গ্রামার বইতে যে বইটা আছে সেখানে যতগুলো ভার্ব আছে, প্রায় 500-এর উপরে ভার্ব আছে। সেই 500 ভার্বগুলো যদি আমরা করি, এইভাবে করি, তাহলে 500-এর সঙ্গে 12 গুণ করলে কত হবে? বাগদান কত? 6000 বাক্যের স্টক দাঁড়াবে আমাদের। এই 6000 বাক্য স্টক যদি হয়ে যায়, কখনো আর ইংরেজি নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। ঠিক আছে? আমি প্রতিদিন একটা করে ভার্ব আমি আপডেট করবো যেভাবে, ঠিক আছে? সেই আপডেট ভার্বগুলো যদি আমরা প্রতিদিন কাজ করি, তাহলে মনে হবে না কখনো কোনো বিষয়ে আমাদের আর সমস্যা তৈরি হবে। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, বাই। ঠিক আছে।